কয়রায় বাথরুম ঠিক করে দেওয়ার কথা বলায় হামলার শিকার মালিকপক্ষ। খুলনার কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রি ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার হয়েছে মালিকপক্ষ। বুধবার সকালে বাগালী ইউনিয়নের উলার মোড় বাজারে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের তাজেল সানার পুত্র রোকন সানা ও একই গ্রামের রাজমিস্ত্রি মৃত জাবের সর্দারের পুত্র বকুল সর্দারকে দিয়ে 1 বছর পূর্বে পাকা বাথরুম তৈরি করে নেয়। তবে এটা নিচু করে তৈরি করে দেওয়ায় তা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে। তাই এই সমস্যাটুকু ঠিক করে দেওয়ার জন্য রাজমিস্ত্রি বকুলকে বারবার বলা হলেও তিনি সেটা ঠিক করে দেননি এবং দেওয়া হবে বলে জানায় সে। সম্প্রতি ওই রাজমিস্ত্রি রোকন সানাকে বালু, সিমেন্ট, টাইলস কিনতে বলেন। তার কথা মতো তিনি সংস্কারের জিনিসপত্র কেনার পরেও মিস্ত্রি ঠিক করে না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকেন, এমনকি মেরামত না করে দিয়ে বারবার ঘোরাতে থাকেন। বুধবার সকালে উলাবাজার মোড়ে চায়ের দোকানে রাজমিস্ত্রি বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রি ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে বের হয়ে যায়। তার লোকজনকে ফোন করলে তার ভাই ডবলু সহ একই গ্রামের মিন্টু, হাসান, হোসেন, বাবু, আলামিন সহ 7-8টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়িভাবে মারতে থাকে এবং তাকে মেরে আহত করে। এ সময় তার কাছে থাকা 50,000 টাকা নিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করা হয়। এত কিছু পরেও প্রকাশ্যে বাজারে এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্ষতি হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এতে ভীত হয়ে পড়ে রোকন সানা সহ মারপিটে আহত ব্যক্তিরা। তারা দুষ্কৃতিকারী লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা। কোনো মিস্ত্রি তো কাজটা করে না, তা এই কাজটা কোন ভাবে করলে কি হবে? যা হয়ে গেছে তা গেছে, ভেঙে চুরি করা যায় কিছু করলো। আমি যা করে দিছি ওইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, ওর বেশি আমি আর করতে পারবো না। তা আমার এই যে 3 কান সিমেন্ট নষ্ট হয়ে যাবে, আমার বাইরে আছে 3 কান সিমেন্ট ফেলানো, মানে বস্তা ধরে জাম হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, বালি আছে, সবকিছু আমার বাইরে আছে। এখন ওই করলে আমি কিন্তু এসব মিস্ত্রি হলো বোতল জমা। এই আমি একটু বাই কথা এই বলেছি, বলার পরে ও কুন্দে উঠিছে, কুন্দে উঠি মানে এই মার আমার। আমি অসুস্থ, একটু মানে কথাবার্তা বেশি বললে আমার ঝামেলা হয়ে যায়। কারণ আমি বললাম, ভাই আমি তোর মারতেছি, তোর মারবো কেন? তোর ভালো কথা বলেছি, তুই করলে করি, যা না করলে আমার অন্য লোক দিয়ে করাই দিবে, না হলে ভেঙে চুরি ফেলাই দিবে। আমি ভাঙা ঘরে বাস করি। এবার ওই আমার ওই দোকানদার ভাই এই জায়গাতে ও কুইন্তিস বলি অন্য ব্রিজের পান নিয়ে গেছে, আর আমরা এই নাইটিরা আমি বসে আছি, আর আমার এই নুরজামাল ভাইটা আমরা সব বসে আছি এক জায়গায়। এর ভিতরে বকুলের পাঠিয়ে দিল, লুত্তার সর্দার ছেলে বকুল, ওর মাইজি ছেলে না কোনটা জানি না, 2টা ছেলে পাঠিয়ে দিল। আর ওটার নাম কি, লুত্তার সর্দার মিন্টু, হাসান আর হোসেন। এখন পাশে বসে আমার কাছে শুনতিস, তাই বেসারা ভাঙিছিরি বলতে যে এই ফেরা তোমরা তো কুনতিস হতো, নাহলে তো মারামারি কিছু না, এই সামান্য ফেরা এই কই তাই 5 মিনিট হয়নি। এর ভিতরে ওপারাতে 5-6 খান গাড়ি চলে এসে আইসিক পর ধুমধাম করে দোকানের ভিতরে ঢুকে আমার ধরি যে ওই মির্জাওয়ার ভাই, তো আমার এই যে এক দোকানদার ভাই আছে, এরকম কিছু কিছু লোক যারা চেনে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। আমি অসুস্থ, এরা সবাই জানে, আজ 5 বছর অসুস্থ। এখন এই আমার এই যে সিরাজুল ভাই, এরা মাইরও খেয়েছে। মানে আমার কি কি করেছে, এই আমি মাইরিছে, তারপর 50,000 টাকা ঈদের আগে দিছি, সে কথা ভাইয়ের সাথে বলে 50,000 টাকা দিয়েছে, 50,000 টাকা পকেটে কিনে আমি চা খাইতে বইছি। ওরা পয়লা ছোট যে হাত দিয়েছে, এরা আমি চিনতে পারিছি, হাত দিয়ে আমার এইভাবে থাবা মারি টাকা খোটানে মোবাইলটা ফেলে দিয়েছে। হ্যাঁ,
এই যে এই পকেট আছে, এ সবাই দেখে গেছি আমি সকালবেলা। আর টাকাও তাইকা চাইছি, বললো আমরা দেখতেছি কয়ে ঝাঁসে টানতে চলে গেছে। আমি ওই তার কাছে ওটা শুনতে ভাবে। এখন আরো 1,500 টাকা ছিল, কাল সন্ধ্যার 1,500 টাকা ছিল। এ টাকা তো সকালে এসে নিছি, আর 1,500 টাকা ছিল এই সবটাই ওই দোকানপাটে খরচ করার জন্য ইয়ে করে। এখন এই ভাইটা পাশে ছিল, এখন ওইভাবে ঠেকা দিয়ে বলি এর ধরি বাইরে আইনে বেলাইন মারা মারা। এর সুস্থ একটা বিশ্বাস আছে, টাকাগুলো কোন কায়দায় আদায় হবে বা যাই হোক। আমি খুব গরিব, আমি নিজে খুব অসুস্থ, এডিশন দাবি আপনাদের পরে আমার কাছে। আমি শুনেছি ওনারে মারতে বাইরে বের করে নিছে, বাইরে বের করতে এখানে আরো নুরজামান নাম করে ওই লোকটারে দেখি মারতেছে। তখন আমি বলছি কি যে তোদের একজনের সাথে সমস্যা হয়েছে, তারই সাথে সেই সমাধান। তো যে ঠিক আছে তারে বার্থডে মারতে যাচ্ছে কেন, এই কথা বলেছি। বললো যে একটাও কথা বলবো না, যেই কথা হলে তারে জিব্বা কাটি নেবো। এবার আমরা ঠেকাতে গেছি, আমাকে যে এখানে কথা বলবি, অবস্থানি দেখাবি, তার কিন্তু জিব্বা কাটি ফেলাবো একেবারে। মিন্টু বেশিরভাগ এই কথাটা বলিছে, খুব গরমে গরমে বলিছে। হায়দ্রাবাদ ঠেকাতে গেছে, হায়দ্রাবাদ একই কথা বলিছে। আমরা বাধ্যতামূলক ওখান থেকে মাইদর খাইছি, মেলা লোক সেরাজুল খাইছে, নুরজামাল খাইছে, ইব্রাহিম খাইছে। এবার পরে আমরা ওখান থেকে পিছিয়ে চলে আইছি। ভিতরতে আসে লোক আসে ও ধরি 2 বার বাঘের মতন দৌড়িয়ে ওইনপুরি টানা খেতা করতে, তার গুত উঠতেছে জন্মের গুতো। আমি একটু চলে গেলাম ওই মেন ডোয়ার, আমি গুতুর লাইনে এই যে ওই টাকা ছড়াই গেছে তাও আমি দিয়েছি, যে টাকা ছড়াই গেছে। আর যে কত টাকা তা তো আর আমি জানি না। ওর কাছে না জানি শুনি ওনারে মারা শুরু করেছে। ওনারা ওই ভাই বিরাদার সবাই তো চিনি না। আমি স্যার চিনি, নাম জানি না, এমনি মুখ দেখলে চিনি। আসছে এদের একজনের যে হায়দার আঙ্কেলরে বলতেছে তোমার চোখ তুলে নেবো, কিন্তু আরেকজন সাহেব আলী ওই দোকানদারে বলতেছে তোমার জিহ্বা কেটে নিবো। এইভাবে এক একজনে এক এক মানে ভয় ভীতি দেখায়, হুমকি আমকা দিয়ে এরা ভয়তে সাইড হয়ে গেছে। তারপরে অনেক লোকজন এক জায়গায় হয়ে আর কি আব্বারে ছাড়াই নিছে। এখন আব্বা তো আসলে অনেক অসুস্থ, তার বড় বড় সমস্যা। এখন আমি চাচ্ছি, ওনার পকেটে 50,000 টাকা ছিল, সবার কাছে তো শুনেছেন এই টাকাটা সব সত্য। এখন ইনার এই যে ট্রিটমেন্ট হয়ে যাবে এই টাকাটা, এখন আমরা তো গরিব মানুষ, আসলে কাজকর্ম করে আমার বাবা দিনমজুর খেটে খায়। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু একটা বিচার, এবং এই পরবর্তী যে যেন এরকম আওয়ামী লীগের দূষররা এরকম ধরনের সন্ত্রাসী এরকম চাঁদাবাজি যেন না করতে পারে, এই কার্যকলাপ এইগুলো আমি মানে বিনীতভাবে আবেদন করতেছি যে এগুলো যেন বন্ধ থাকে, এবং মানুষের নিরাপত্তা এবং এইখানে স্থানীয় যে দোকানদাররা আছে এরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। এবং আমার বাবার অবস্থা আসলে খুবই খারাপ, এই বিষয়ে আসলে মানে যেটা যা করলে হয় এটা আমি আইনত ব্যবস্থা নিতে চাই, সঠিক বিচার চাই।